22/6/2024 प्रातःमुरली ओम शांति बापदादा मधुबन। বাবা বলেছে মিঠে বাচ্চে, এখানে তোমরা বদলানোর জন্য এসেছো। তো এখানে আমরা কী জন্য এসেছি? নিজেকে বদলাতে এসেছি। তোমাদের আসুরি গুণকে বদলে দৈবী গুণ ধারণ করতে হবে। এটা হলো দেবতা হওয়ার পড়া। তো আমাদের দেবতা হওয়ার পড়া পড়তে হবে, আর তার জন্য আসুরি গুণ এর বদলে দৈবী গুণ ধারণ করতে হবে। প্রশ্ন, তোমরা বাচ্চারা কোন পড়া এক বাবার কাছ থেকেই পড়ো, অন্য কেউ পড়াতে পারে না? উত্তর, মানুষ থেকে দেবতা হওয়ার পড়া, অপবিত্র থেকে পবিত্র হয়ে নতুন দুনিয়ায় যাওয়ার পড়া এক বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না। বাবাই সহজ জ্ঞান আর সহজ রাজযোগের পড়া দ্বারা পবিত্র প্রবৃত্তি মার্গ স্থাপন করে। তো বাবা যে আমাদের মানুষ থেকে দেবতা হওয়ার পড়া পড়াচ্ছে, সহজ জ্ঞান আর রাজযোগ শেখাচ্ছে, সেটা বাবা ছাড়া আর কেউ পড়াতে পারে না। ওম শান্তি। বাবা বসে বাচ্চাদের বোঝায়। বাস্তবে দুটোই বাবা হয়, একটা হলো হদের আর একটা হলো বেহদের। সেই বাবা বাবা তো এই বাবাও বাবা, হদের বাবাও যেমন বাবা, বেহদের বাবাও বাবা। বেহদের বাবা এসে এখন আমাদের পড়াচ্ছে। বাচ্চারা জানে আমরা নতুন দুনিয়া সত্যযুগের জন্য পড়ছি। এইরকম পড়া কোথাও আর পাওয়া যাবে না। তোমরা বাচ্চারা সৎসঙ্গ তো অনেক করেছো, তোমরা ভক্ত ছিলে না? নিশ্চয়ই গুরু করেছিলে, শাস্ত্র অধ্যয়ন করেছিলে। কিন্তু এখন বাবা এসে জাগিয়েছে। বাবা বলে এখন এই পুরানো দুনিয়া বদলাবে। এখন আমি তোমাদের নতুন দুনিয়ার জন্য পড়াচ্ছি, তোমাদের টিচার আমি। কোনো গুরুকে কখনো টিচার বলবে না। স্কুলে টিচার পড়ায়, যার দ্বারা উঁচু পদ পায়, কিন্তু তারা তো পড়ায় এইখানের জন্য, এই জন্মের জন্য। এখন তোমরা জানো আমরা যে পড়া পড়ি সেটা নতুন দুনিয়ার জন্য। গোল্ডেন এজেড ওয়ার্ল্ড বলা হয়। এটা তো জানো যে এই সময় আসুরি গুণকে বদলে দৈবী গুণ ধারণ করতে হবে। এখানে তোমরা বদলানোর জন্য এসেছো। এখানে আমরা বদলাতে এসেছি নিজেকে। ক্যারেক্টারেরই মহিমা করা হয়। দেবতাদের সামনে গিয়ে বলে তুমি এই রকম আর আমি এই রকম, মানে তুমি উচ্চ, তুমি সর্বগুণ সম্পন্ন আর আমি পাপী নীচ। তোমরা এখন এম অবজেক্ট পেয়েছো। ভবিষ্যতের জন্য বাবা নতুন দুনিয়া স্থাপন করছে, আবার সাথে সাথে তোমাদের পড়াচ্ছেও। সত্যযুগে তো বিকারের কোনো কথাই নেই। তোমরা রাবণের ওপর জিত পাও। রাবণ রাজ্যে সবাই বিকারী, যথা রাজা রানী তথা প্রজা। এখন তো হলো পঞ্চায়েতি রাজ্য। তার আগে রাজা রানীর রাজ্য ছিল, কিন্তু তারাও পতিত ছিল। ওই পতিত রাজাদের কাছে মন্দিরও থাকে। নির্বিকারী দেবতাদের পূজা করত তারা। জানে যে সেই দেবতারা পাস্ট হয়ে গেছে, এখন তাদের রাজ্য নেই। বাবা আত্মাদের পাবন বানায় আর মনেও করায় যে তোমরা দেবতা শরীরে ছিলে। বাবা আমাদের কি মনে করায়, হে আত্মা তোমরা তো দেবতার শরীরে ছিলে, তোমাদের আত্মা আর শরীর দুটোই পবিত্র ছিল। এখন আবার বাবা এসে পতিত থেকে পাবন বানায়, তাই তোমরা এখানে এসেছো। বাবা অর্ডিন্যান্স বের করে, আদেশনামা। বাচ্চা, কাম মহাশত্রু। এই কাম তোমাকে আদি মধ্য অন্ত দুঃখই দেয়।
এখন তোমাদের গৃহস্থ ব্যবহারে থেকে পাবন হতে হবে। এই রকম নয় যে দেবী দেবতারা আপোষে ভালোবাসে না একে অপরকে, কিন্তু সেখানে বিকারী দৃষ্টি থাকে না, নির্বিকারী হয়ে থাকে। বাবাও বলে গৃহস্থ ব্যবহারে থেকে কমল ফুলের সমান হও। নিজের ভবিষ্যৎ এই রকম বানাতে হবে যেন তোমরা পবিত্র জড়ি ছিলে। প্রত্যেকের আত্মা ভিন্ন ভিন্ন নামরূপ নিয়ে পার্ট বাজাতে থাকে। এখন তোমাদের এটা হলো অন্তিম পার্ট। পবিত্রতার জন্য খুব কনফিউজড হয়ে যায় যে কি করব, কিভাবে একসাথে থাকব পবিত্র হয়ে। কম্পেনিয়ান হয়ে থাকার অর্থ কি? বিদেশেও যখন বয়স হয়ে যায় তখন কি করে, কম্পেনিয়ান রাখার জন্য বিয়ে করে, মানে শুধু তার সাথ দেওয়ার জন্য, কোনো সাথী যেন তার হয় এই জন্য বিয়ে করে যখন বয়স্ক হয়ে যায়, সামলানোর জন্য। এরকম অনেকেই আছে যারা ব্রহ্মচারী হয়ে থাকতে পছন্দ করে। সন্ন্যাসীদের তো কথাই আলাদা। গৃহস্থে যারা থাকে এরকম অনেকে আছে যারা বিয়ে করতে পছন্দ করে না। বিয়ে করা, তারপরে বাচ্চা কাচ্চা সামলানো, এই রকম জাল ফেলানোরই বা কী আছে? এরকম জাল বিস্তার করারই বা কী আছে যে জালে নিজেই ফেঁসে যায়? এইরকম অনেকেও এখানে আসে। 40 বছর হয়ে গেছে ব্রহ্মচারী থাকে, তারপরে কি বিয়ে করবে? 40 বছর পর স্বতন্ত্র থাকতে পছন্দ করে। তো বাবা তাদের দেখে খুশি হয় যে এ তো বন্ধনমুক্ত, বাকি শরীরের বন্ধন আছে, তার মধ্যে কি করতে হবে? তাহলে দেহ সহিত সব কিছুকে ভুলতে হবে, শুধু এক বাবাকে ইয়াদ করতে হবে। কোনো দেহধারী ক্রাইস্ট আদিকে ইয়াদ করা যাবে না। নিরাকার শিব তো দেহধারী নয়, তার নাম হলো শিব। শিবের মন্দিরও আছে। আত্মা পার্ট পেয়েছে 84 জন্মের। এটা হলো অবিনাশী ড্রামা, এতে কিচ্ছু অদলি বদলি হতে পারে না। তোমরা জানো প্রথমে আমাদের ধর্ম কর্ম যা শ্রেষ্ঠ ছিল সেটা এখন ভ্রষ্ট হয়ে গেছে। এরকম না দেবতা ধর্মই শেষ হয়ে গেছে, না, গায়ও না দেবতারা সর্বগুণ সম্পন্ন ছিল। লক্ষ্মী নারায়ণ দুজনেই পবিত্র ছিল, পবিত্র প্রবৃত্তি মার্গ ছিল। এখন অপবিত্র প্রবৃত্তি মার্গ হয়ে গেছে। 84 জন্মে ভিন্ন ভিন্ন নাম রূপ বদলে এসেছে। 84 জন্মে আমাদের নাম রূপ বদলে যায়। বাবা বলে মিঠে মিঠে বাচ্চে, তোমরা নিজের জন্মকেই জানতে না, আমি তোমাদের 84 জন্মের কাহিনী শোনাই। তো নিশ্চয়ই প্রথম জন্ম থেকে লাস্ট পর্যন্ত বোঝাতে হবে তোমরা পবিত্র ছিলে, এখন বিকারী হয়ে গেছো। তো দেবতাদের আগে সেই জন্যই গিয়ে মাথা ঠেকাও। খ্রিশ্চানরা যীশু খ্রিস্টের আগে, বৌদ্ধীরা বুদ্ধের আগে, শিখরা গুরু নানকের দরবারের সামনে গিয়ে মাথা ঠেকে। এর দ্বারাই বোঝা যায় যে কে কোন পন্থের। তোমাদের জন্য তো বলে এরা হিন্দু, আমাদের কি বলে দেয়? হিন্দু। আদি সনাতন দেবী দেবতা ধর্ম কোথায় গেল এটা কেউ জানে না, প্রায় লোপ হয়ে গেছে। ভারতে চিত্র তো অথা বানানো আছে, মানুষেরও অনেক মত, শিবেরও অনেক নাম রেখে দিয়েছে। আসলে তার নাম তো হলো শিব। এইরকমও না যে শিব পুনর্জন্ম নেয় তার জন্য তার নামও চেঞ্জ হতে থাকে, না, শিবের কোনো পুনর্জন্ম হয় না। মানুষের অনেক মত, তাই অনেক নাম রাখে শিবের। শ্রীনাথ দ্বারে যাও তো সেখানেও লক্ষ্মীনারায়ণেরই তো মূর্তি আছে,
জগন্নাথের মন্দিরেও মূর্তি সেটাই আছে, কিন্তু নাম আলাদা আলাদা রেখে দিয়েছে। যখন তোমরা সূর্যবংশী ছিলে তো পূজা আদি এগুলো করতে না, তোমরা সারা বিশ্বের ওপর রাজ্য করতে, সুখী ছিলে, শ্রীমতে শ্রেষ্ঠ রাজ্য স্থাপন করেছিলে। একে বলা হয় সুখধাম। যে শ্রেষ্ঠ রাজ্য সেটাকে বলা হয় সুখধাম। আর কেউ এরকম বলবে না যে আমাদের বাবা পড়ায়, মানুষ থেকে দেবতা বানায়। নিশানীও আছে, দেবতাদের চিত্র তো আছে, নিশ্চয় তাদের রাজ্য ছিল। সেখানে কিলা আদি হয় না, যেরকম হয় না দুর্গ কেল্লা, এগুলো হয় না। কারণ এই যে কেল্লা যে বানায় না, কিলা, তো সেটা সেফটির জন্য, যাতে শত্রুপক্ষ আক্রমণ না করতে পারে। আর এই দেবী দেবতার রাজ্যে এইসব কিলা ছিলই না, অন্য কেউ আক্রমণ করার মতো হবেই না সত্যযুগে। এখন তোমরা জানো আমরা সেই দেবী দেবতার ধর্মেই ট্রান্সফার হচ্ছি, তার জন্যই তোমরা রাজযোগের পড়া পড়ছো। রাজাই পেতে হবে। ভগবানও বাজ, আমি তোমাদের রাজারও রাজা বানাই। এখন তো কেউ রাজা রানী নেই, কত লড়াই ঝগড়া আদি হতে থাকে। এটা হলো কলিযুগ, আয়রন এজেড ওয়ার্ল্ড। তোমরা গোল্ডেন এজেড ছিলে, এখন আবার পুরুষোত্তম সঙ্গম যুগকে তোমরা দাঁড়িয়ে আছো। বাবা তোমাদের প্রথম নাম্বারে নিয়ে আসে, সবার কল্যাণ করে। বাবা প্রথম নাম্বারে আনার জন্য কি বাবা আমাদের পড়াচ্ছে, সবার কল্যাণ করার জন্য বাবা আমাদের কাছে আসে। তোমরা জানো আমাদেরও কল্যাণ হয়। প্রথমে প্রথমে আমরাই নিশ্চয়ই সত্যযুগে আসব, বাকি অন্য যে যা ধর্মে তারা সব শান্তিধামে চলে যাবে। বাবা বলে সবাইকে পবিত্রও হতে হবে। তোমরা পবিত্র দেশে ছিলে, যাকে নির্বাণ ধাম বলা হয়। বাণী থেকে উপরে শুধু অশরীরী আত্মারাই থাকে। বাবা তোমাদের এখন বাণী থেকে উপরে নিয়ে যায়। এরকম তো কেউ বলতে পারে না যে আমি তোমাদের নির্বাণ ধাম শান্তিধামে নিয়ে যাই। তারা তো বলে আমরা ব্রহ্মে লীন হয়ে যাব। তোমরা বাচ্চারা জানো এটা হলো এখন তমপ্রধান দুনিয়া। এতে তোমাদের একটুও স্বাদ আসে না, মজা আসে না, কারণ তার জন্যই তো নতুন দুনিয়া স্থাপনা আর পুরানো দুনিয়ার বিনাশ করার জন্য ভগবানকে আসতে হয় এখানে। শিব জয়ন্তীও এখানেই মানায়। তো সে এসে কী করে কেউ বলুক, জয়ন্তী মানায় তো নিশ্চয় সে আসে না, রথে বিরাজমান হয়। মানুষ আবার ঘোড়ার গাড়ির রথ দেখিয়ে দিয়েছে। বাবা বসে বলে আমি কোন রথে আসি, বাচ্চাদেরই বলে। এই জ্ঞান আবার প্রায় লোপ হয়ে যায়। এই ব্রহ্মার 84 জন্মেরও অন্তে বাবাকে আসতে হয়। এই জ্ঞানটা তো আর কেউ দিতে পারবে না। জ্ঞান হলো দিন আর ভক্তি রাত, নিচে নামতেই থাকে। ভক্তির কত শো, কত কুম্ভের মেলা, অমুক মেলা লাগে না, কত মেলা লেগেই থাকে। এরকম কেউ বলতে পারবে না যে এখন তোমাদের পবিত্র হয়ে নতুন দুনিয়ায় যেতে হবে। বাবাই বলে এখন সঙ্গম যুগ। তোমরা পড়া সেটাই পাচ্ছ যেটা কল্প আগে পেয়েছিলে। মানুষ থেকে দেবতা হয়েছিলে। গায়নও আছে না, মানুষ থেকে দেবতা, নিশ্চয় বাবাই বানায় না। তোমরা জানো আমরা অপবিত্র গৃহস্থ ধর্মের ছিলাম, এখন বাবা এসে আবার পবিত্র প্রবৃত্তি মার্গের বানায়। তোমরা অনেক উঁচু পথ পাও। উঁচু থেকে উঁচু বাবা কত উঁচু বানায়। বাবাই হলো শ্রী শ্রী। বাবার হলো শ্রী শ্রী মানে শ্রেষ্ঠ থেকে শ্রেষ্ঠ মত। আমরা শ্রেষ্ঠ হই। শ্রী শ্রীর অর্থ কেউ জানে না। এক শিব বাবারই এই টাইটেল, কিন্তু মানুষ আবার নিজেকে শ্রী শ্রী বলে দেয়। মালা জপতে থাকে। মালা 108-এরই হয়,
মানুষ আবার 16,108-এরও বানায়। তার মধ্যে তো 8 তো আনেহি হে, 8 জন তো মালার দানা হবেই। 4 জড়ি আর 1 বাবা, তাই না? 8 মানে 4টে জড়ি লক্ষ্মীনারায়ণ, আর যে ফুলটা সেটা 1 বাবা। 8 রত্ন আর 9 নাম্বার হলো বাবা, তাকে রত্ন বলে। তো এই রত্নদের বানাচ্ছে কে? বাবাই। তোমরা বাবার দ্বারা পারস বুদ্ধি হচ্ছ। রেঙ্গুনে একটা পুকুর আছে, জলাশয়, বলে তাতে স্নান করলে পরি হয়ে যায়। বাস্তবে এটা হলো জ্ঞান স্নান, যার দ্বারা তোমরা দেবতা হয়ে যাও। বাকি তো সব ভক্তির কথা। এখানে তো কখনো হতে পারে না যে গঙ্গায় স্নান করলে পরি হয়ে যায়, বা জলের মধ্যে স্নান করলে পরি হয়ে যায়, এটা তো হতে পারে না। এগুলো সব ভক্তি মার্গ। কি কি কথা বানিয়ে দিয়েছে, কিচ্ছু বোঝে না। এখন তোমরা বোঝো যে তোমাদেরই ইয়াদগার হলো সেই দেলওয়াড়া, গুরু শিখর। বাবা অনেক উঁচু থাকে না, বাবা কত উঁচু, আর বাবা থাকেও সেই উঁচু পরমধামে। তোমরা জানো বাবা আর আমরা আত্মারা সেখানেই থাকতাম। সেটা হলো মূল বতন। সূক্ষ্ম বতন তো শুধু সাক্ষাৎকারের জন্য, সেটা কোনো দুনিয়া না। সূক্ষ্ম বতন বা মূল বতনের জন্য এটা বলবে না যে ওয়ার্ল্ড হিস্ট্রি রিপিট। ওয়ার্ল্ড তো একটাই, এই সাকার বতন। এই ওয়ার্ল্ডের হিস্ট্রি রিপিট বলা হয়। মানুষ বলে ওয়ার্ল্ডে পিস হোক, মানে শান্তি। এটা জানে না যে আত্মার স্বধর্মই হলো শান্ত। বাকি জঙ্গলে থরেই শান্তি পাওয়া যায়। তোমাদের বাচ্চাদের সুখ আর সবাইকে শান্তি দেয় বাবা, তা আমরা বাচ্চারা সুখ পাই, আর বাকি সবাই শুধু শান্তি পায়। যেই আসে প্রথমে শান্তিধামে গিয়ে সুখধামে আসবে। তো যে প্রথমে আসবে তারা কি করবে? শান্তিধাম থেকে প্রথমে সুখধামে আসবে। কেউ বলে হাম জ্ঞান নেহিলে, কেউ বলে আমি জ্ঞান নেহিলে पिछाड़ी में आएंगे तो बाकी इतना समय मुक्ति धाम में रहेंगे। যে আমি জ্ঞানটা নেব না, তাহলে লাস্টে আসবে, তাহলে লাস্টে সে পার্ট বাজাতে আসবে। যে জ্ঞান নেবে না সে তো সত্য ত্রেতায় আসতে পারবে না, তা তার পার্ট লাস্টে, তাহলে এতটা সময় সে মুক্তিধামেই থাকবে। তো এটা তো ভালো, অনেক সময় মুক্তিতে থাকবে। এখানে খুব বেশি 1-2 জন্ম পথ পাবে। তাহলে সেটা কি হলো? যেরকম মশা জন্ম হয় আবার মরে যায়, তো 1 জন্মে এখানে কি সুখ পাবে? সে তো কোনো কাজেরই থাকবে না, যেন কি তার পার্টই নেই। তোমাদের পার্ট তো অনেক উঁচু, তোমাদের মতো সুখ কেউ দেখেনি। তাই পুরুষার্থ করা উচিত। বাচ্চারা করেও পুরুষার্থ। কল্প আগেও তোমরা পুরুষার্থ করেছিলে, নিজের পুরুষার্থ অনুসারেই প্রারব্ধ পেয়েছিলে। পুরুষার্থ ছাড়া তো প্রারব্ধ পেতে পারবে না। পুরুষার্থ অবশ্যই করতে হবে। বাবা বলে এটাও ড্রামা বানানো আছে, তোমাদেরও পুরুষার্থ করতে হবে। এরকম তো চলতে পারে না, তোমাদের অবশ্যই পুরুষার্থ করতে হবে। পুরুষার্থ ছাড়া থোড়েই কিছু হবে? কাশি এমনি এমনি ঠিক হয়ে যাবে? বাবা বলছে কাশি যদি হয় এমনিই ঠিক হবে? তার জন্য তো ওষুধ নেওয়ার পুরুষার্থ করতে হবে। কেউ কেউ এইরকমই ড্রামার উপর বসে যায় যে যা ড্রামায় আছে সেটাই হবে। এরকম উল্টা জ্ঞান বুদ্ধিতে বসানো উচিত না। তাহলে অসুখ হয়েছে তো ওষুধ খেতে হবে, ড্রামা বললে হবে? তো এইভাবেও অনেকে উল্টা জ্ঞান নিয়ে নেয়, তো মায়া বিঘ্ন সৃষ্টি করে। বাচ্চারা পড়াইকেই ছেড়ে দেয়, একে বলা হয় মায়ার কাছে হার। লড়াই না মায়ার সাথে আমাদের, তো সেটাও জবরদস্ত লড়াই। अच्छा, मीठे मीठे सिकिलत है बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते।
शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। ধারণা 1, শ্রেষ্ঠ রাজ্য স্থাপন করার জন্য শ্রীমতে চলে বাবার মদতগার হতে হবে। তো শ্রেষ্ঠ রাজ্য স্থাপন করার জন্য শ্রীমতে চলে বাবার মদতগার হতে হবে। যেরকম দেবতারা নির্বিকারী, সেই রকম গৃহস্থে থেকে নির্বিকারী হতে হবে, পবিত্র প্রবৃত্তি বানাতে হবে। 2, ড্রামার পয়েন্টকে উল্টা রূপে ইউজ করা যাবে না। ড্রামা বলে বসে গেলে চলবে না, পড়ার উপর পুরো ধ্যান দিতে হবে। পুরুষার্থের দ্বারা নিজের শ্রেষ্ঠ প্রারব্ধ বানাতে হবে। বরদান, কমল পুষ্পের সিম্বল বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল ভাবলে ন্যাড়া আর পেয়ারা ভব। কমল পুষ্পের সিম্বলটা বুদ্ধিতে রেখে যে নিজেকে স্যাম্পল ভাববে সেই ন্যাড়া আর পেয়ারা ভব। প্রবৃত্তিতে যারা থাকে মানে সংসারে, তাদের সিম্বল কি? কমল ফুল। তো কমল হও আর অমল করো, মানে গ্রাহ্য করো, বাবার কথাটা শোনো। যদি কথা না শোনো তো কমল হতে পারবে না, পদ্মফুল হতে পারবে না। তো কমল ফুলের সিম্বল বুদ্ধিতে রেখে নিজেকে স্যাম্পল ভেবে চলো। সেবা করেও ন্যাড়া আর পেয়ারা হও। শুধু পেয়ারা হলে চলবে না, ন্যাড়া হয়ে পেয়ারা হতে হবে। ডিট্যাচ হলেই তুমি সবার পেয়ারা হবে। কারণ শুধু যদি পেয়ারা হও তো ভালোবাসা কখনো লাগাবের রূপেও বদলে যেতে পারে, অ্যাটাচমেন্ট হয়ে যেতে পারে। তাই যে কোনো সেবা করতে ন্যাড়া, ডিট্যাচ হয়ে করো আর পেয়ারা হও। স্লোগান, স্নেহের ছত্রছায়ার মধ্যে মায়া আসতেই পারে না। তো যদি বাবার স্নেহের ছত্রছায়া থাকে তাহলে তার মধ্যে মায়া আসতেই পারবে না। ওম শান্তি।